এই বিষয়ে আরো জানাতে ধোবাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে কি বলছে পুলিশ, জানাবেন। তাদের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে ঢাকা ডিবির পুলিশ সদস্যরা তারা কিন্তু ধোবাউড়া থানায় এসে পৌঁছেছেন। অর্থাৎ তারা দুইটি মাইক্রোবাসে করে তারা ধোবাউড়া থানায় এসেছেন এবং কিছুক্ষণ পর আটককৃতদের কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখেছি আজকে সকাল থেকেই ধোবাউড়া থানা প্রাঙ্গণে কিন্তু সাধারণ মানুষ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু আসলেই বিভিন্ন সময় আসলেই বিগত সরকারের আমলে ঘটে যাওয়া অন্যায় অবিচারের বিচার দাবিতে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছিলেন। কিছুক্ষণ আগে থানার সামনে কিন্তু এই সাধারণ যারা আছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং বিচার দাবি করছিলেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা ডিবির সদস্যরা দুটি মাইক্রোবাসে করে তারা কিন্তু ধোবাউড়া থানায় এসে পৌঁছেছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে আটককৃতদের ঢাকায় নিয়ে যাবেন। আমরা একটু যুক্ত হব ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। আমরা একটু জানতে চাই আসলে তাদের কি কারণে কোন জায়গা থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া উপজেলা ভারতের সীমান্তবর্তী আজ 6টা বাজে, সকাল ভোর 6টা বাজে স্থানীয় কিছু জনতা এই 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেয়। আমরা তাদেরকে আমাদের নিরাপদ হেফাজতে নিয়ে আসছি। ওনারা এখন আমাদের হেফাজতে আসছে। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ওনাদেরকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। এরপর তারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। কয়টার দিকে নিয়ে যাওয়া হবে? এই যে ওনারা রেডি হচ্ছেন, আমরা আমাদের যে অন্যান্য যে কার্যক্রম আছে, প্রসিডিউরাল যে কাজটা আছে, এটা আমরা সম্পাদন করতেছি। আমরা অল্প সময়ের মধ্যে ওনাদেরকে ডিএমপির যে টিম আছে, ডিবি টিম আছে, ওনাদের কাছে হস্তান্তর করে দেব। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে বলছিলেন কিছুক্ষণের মধ্যেই ঢাকা ডিবির যে সদস্যরা আছেন এবং তাদের কাছে কিন্তু আটককৃতদের হস্তান্তর করা হবে এবং ঢাকায় তাদেরকে নিয়ে যাওয়ার পর আসলে যে ধরনের ব্যবস্থা নেওয়া সেই ধরনের কিন্তু তারা ব্যবস্থা নেবেন। সেই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু বলছিলেন এবং তারা বলছেন যে আসলেই তাদের বিরুদ্ধে আসলে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেই ঢাকার যে ডিবি টিম রয়েছে তারা কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আদালতে তুলবেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।